এই লুচুপোলা, আমার ইয়েতে হাত দেন কেন? আরে বাবা, কোথায় হাত দিলাম? হাত দিলে সুরসুরি লাগে তো। লাগলে লাগবে, আমি দেবই। আজকে দেখছি আপনি আমাকে শেষ না করে ছাড়বেন না। কি বলতেছো গো? আমি তোমাকে শেষ করব মানে? এসব উল্টো পাল্টা কথা আর কখনো বলবে না। তাই যদি না হতো আপনি এরকম করতেন। তাছাড়া আমার মনে হচ্ছে আমাকে মেরে ফেলবেন, আপনি সুরসুরি দিয়ে আমাকে পাগল করে ফেলবেন। তাই তাহলে বলো কোথায় হাত দিচ্ছি, সেটা না বলে বারবার বলতেছো এতে সবাই তো উল্টাপাল্টা কিছু একটা ভেবে নিবে। যে যা ভাবার ভাবতে পারে, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমার তো মনে হচ্ছে সুরসুরি বেশিক্ষণ দিলে আমি হাসতে শুরু করে দিব। আর তার উপর আমার মাঝে কেমন যেন একটা অনুভূতির সৃষ্টি হচ্ছে। আমি বলে বোঝাতে পারতেছি না, খুব বেশি সুরসুরি লাগতেছে। আপনি এমন কেন করতেছেন? হ্যাঁ, তুমি এভাবে কথা বলো আর পাবলিকে ভেবে নিবে যে আমরা উল্টাপাল্টা কিছু একটা করতেছি। বলো, যদি না বলতে পারো তাহলে কিন্তু থামবো না। আর তারপর কি হবে সেটা খুব ভালো করেই জানো। আজকে সারা রাত তোমার উপরে রোমান্টিক অত্যাচার চলবে। হ্যাঁ, সেটা আমি খুব ভালো করেই জানতাম। আপনি যে আমাকে এমন করে কষ্ট দিবেন সেটা আমার খুব ভালো করেই জানা ছিল। বিয়ের আগে থেকে যে দুষ্টুমি আর ইয়ার্কি করেছেন সেটা আমার বোঝা হয়ে গেছে আপনি কতটা ফাজিল আর লুচু। যখন জানতেই তাহলে বিয়ের আগে দুষ্টুমিটা করতে দিলে। এখন তো আর এত দুষ্টুমি করতাম না। সবটা বিয়ের আগে একটু একটু করে করতে দিলে আজকে আর এত বেশি কষ্ট হতো না। কিন্তু এখন আজকে এই মুহূর্তে সবটা হবে না। আপনি আমার ইয়ে থেকে হাত ধরান, যদি না সরান তাহলে কিন্তু আমি চিৎকার করব আর কান্না করে দিব। তারপর কিন্তু আমার হাতে কামড় দিয়ে দিব। তখন কি সেটা খুব ভালো হবে? আমি তো সরাবো না। আমার বউয়ের শরীরে আমি হাত দিচ্ছি, তাতে তোমার কি? আর তুমি আমাকে এমন করে বলার কে? হ্যাঁ, আমি খুব ভালো করে জানি আমি আমার বউকে আদর করতেছি, তাহলে তুমি এমন করে বলার কি? হ্যাঁ, তাই না? বউটা কে শুনি? আমি তো আপনার বউ, তাহলে আপনি আমার ভালো খারাপ দিকটা দেখবেন না? আমার যে কষ্ট হচ্ছে, আমার খারাপ লাগছে, আপনি সেটা বোঝার চেষ্টা করবেন না? আপনি কি একটুও বুঝতে পারেন না যে আমার ইয়ে হচ্ছে? আরে বাবা, ওর জন্যই তো বলছি কি হচ্ছে সেটা তো একবার আমাকে বলো। সেটা না বলে তুমি বলতেছো ইয়ে হচ্ছে ওই হচ্ছে, কিন্তু কোথায় হাত দিয়েছি সেটা তো বলবে। তুমি না বলে পাবলিককে এভাবে কনফিউশন করে দিচ্ছ কেন? সত্যি করে বলো, না হলে কিন্তু আদর করতে শুরু করব, কোনো বাধা মানবো না। বিয়ের আগেই মানার চেষ্টা করেননি, আর এখন তো বিয়ে হয়েছে। এখন যে আমার কি অবস্থা করবেন, কি হাল করবেন সেটা আমি খুব ভালো করেই জানি। তো প্লিজ আমাকে একটু শান্তিতে থাকতে দেন। আপনি তো দেখছি আমাকে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে দিবেন না। আমাকে এমন করে আদর করতেছেন, মনে হচ্ছে 6 মাস 1 বছর কখন আপনি আমার কাছে আসেননি, আমাকে একটা টাচ পর্যন্ত করেননি, যার জন্য এমন করে আদর করতে শুরু করেছেন। তুমি যেটা ভাবার ভাবতে পারো, কিন্তু আমি তো তোমাকে অনেক দিন পর কাছে পেয়েছি। তাছাড়া তোমাকে এতদিন পর কাছে পেয়েছি, আর বিয়ে তো আগে তো তুমি সবসময় আমাকে দূরে সরিয়ে দিতে, বারবার বলতে যে আমি যেন তোমার কাছে না আসি আর এগুলো যেন না করি। তাই আজকে তো কাছে পেয়েছি, তুমি যতই বারণ করো সেটাকে আমি শুনবো নাকি? তুমি চাইলেও বাধা দিতে পারবে না। আমি যে সেটা জানি যে আপনার মাথায় আজকে আদর করার নেশা চেপেছে, আর আপনি যে আজকে পাগল হয়ে গেছেন সেটা আমার জানা আছে। আর আমি চাইলেও আপনাকে বাধা দিতে পারবো না, সেটা আমি বুঝতে পারতেছি। কারণ এখন আপনি আগে বয়ফ্রেন্ড ছিলেন, তাতে বাধা দিতে পারতাম না। আর এখন তো আপনি লাইসেন্স করে ফেলেছেন আমাকে নিজের করে নেওয়ার জন্য, যখন তখন আমাকে কাছে টেনে নিতে পারেন। সবই যখন বুঝতে পারো তাহলে এত কথা বলো কেন? এত বেশি কথা না বলে চুপ করে থাকো আর আমাকে আদর করতে দাও। যদি না দাও তাহলে আমি অনেক বেশি দুষ্টুমি করতে শুরু করব। এমন করে আদর করলে আমার কি কষ্ট হবে না বলেন? আমার খারাপ লাগবে না বলেন? আর আমার খারাপ লাগলে কি আপনি ভালো থাকতে পারবেন? আমাকে কষ্ট দিয়ে কি আপনার ভালো লাগবে বলেন? আমি অত কিছু জানি না। তুমি বিয়ের আগে আমাকে একটু কাছে আসতে দাওনি। যতবার তোমাকে কাছে আসতে চেয়েছি একটা কিস পর্যন্ত করতে দাওনি। বারবার বলেছো বিয়ের পর সবটা হবে, আর এখন তো বিয়ে হয়েছে, তাহলে বারবার আটকে দিতেছো কেন? নাকি তুমি চাও না তোমাকে ভালোবেসে নিজের করে নেই? আমার তো হ্যাঁ, আমি তো আপনারই। আর এখন আপনার লাইসেন্স আছে আমাকে ভালোবাসার আদর করার, কিন্তু আপনি এমন করে আদর করতেছেন তাতে মনে হচ্ছে আপনি জীবনে কখনো আমাকে আদর করেননি। আর কি বলতেছেন আমি আপনাকে একটা কিস পর্যন্ত করতে দেইনি? আপনি এমন কথা বলতে পারলেন? যতবার যত দিন আপনি আমার কাছে এসেছেন হিসাব নেই কতগুলো কিস করেছেন, আর কতবার আমাকে আদর দিয়েছেন। তাহলে এমন করে আপনি বলতে পারলেন? আসলে আপনি না একটুও বোঝার চেষ্টা করেন না। আমার তো খুব কষ্ট হচ্ছে, প্লিজ একটু হাতটা সরান না।
আমি এত কিছু জানতে চাই না। তোমাকে আমি বলেছি কোথায় কি হচ্ছে, তোমার সেটা বলবে। যদি না বলো তাহলে আমি হাত সরাবো না। তুমি এই সামান্য বিষয়টুকু বলতে পারতেছো না? যদি বলো তাহলে হাত সরিয়ে নিব। এরকম ধারা কথাতে এবার তানিশা বিছানা ছেড়ে উঠে বসলো। তারপর পেটের ওপর থেকে শাড়িটা সরিয়ে দিয়ে তারপর পেটের ওপর আর কোমরের দিকটা দেখিয়ে দিয়ে বলতে লাগলো, আপনি নিজেই দেখে নিন, আমার কি লজ্জা লাগে না বলেন? আর তার উপর এত বেশি সুরসুরি লাগতেছে যেটা আপনাকে বলে বোঝাতে পারবো না, আর তারপরও আপনি সেটাই করতেছেন। আপনাকে আমি বোঝাতেই পারতেছি না যে এই জায়গাগুলোতে আমার কতটা সুরসুরি লাগে। আপনি বারবার খালি এখানে হাত দিচ্ছেন। তাই তাহলে একটা বার বলনি এই জায়গায় সুরসুরি আছে কি না? তুই বারবার বলতেছো বিয়েতে এই জিনিসগুলো কি এমন হলো, কি এখন বলো এগুলো কোথায় কোথায়? মনে হয় কিছুই জানেন না এমন করে বলতে। এটা যেন পেট আর কোমর, সেটা তো আপনি খুব ভালো করেই জানেন। সবটাই যখন জানো আর বোঝো আর বলতে পারো, তাহলে এতক্ষণ না বলে এরকম ঢং দেখাচ্ছিলে কেন? নাকি ভুলে গেছিলে এই জায়গাগুলোর নাম কি? ভুলে যাবার কথা আপনি যেমন শুরু করেছেন। তাই তাহলে আগে বলতে পারোনি কেন? নাকি এমন করে আদর দিয়েছি বলে তুমি লজ্জা পাচ্ছ? আচ্ছা ঠিক আছে, লজ্জা পেলে আমি আর তোমাকে আদর দিব না। তোমাকে সত্যি অনেক খারাপ লাগতেছে? তাহলে আমি দূরে সরে যাব। আরে বাবা, আমার সুরসুরি লাগতেছে, আপনাকে যতবার বারণ করতেছি আপনি হাত দিয়েন না। আমার খারাপ লাগে, আমার কষ্ট হয়, সেটা আপনাকে বোঝাতে পারতেছি না। সত্যি কষ্ট হয় আমার বউটার। আচ্ছা ঠিক আছে, আর কখনো এরকম করব না। কিন্তু আমি তো বুঝতে পারিনি যে তোমার এত বেশি খারাপ লাগবে, এত বেশি কষ্ট লাগে। যদি জানতাম তাহলে তো আগে কখনো এরকম করতাম না। আচ্ছা, আর কখনো এরকম করব না, কেমন? তারপর তুমি কষ্ট পেও না। এভাবে আমার কষ্ট পাওয়ার কথা বলতে চাইনি। আসলে আমার সুরসুরি লাগতেছে আর কেমন কেমন যেন হচ্ছে। এমনটা আগে হয়নি তো, ওই জন্যই বুঝতে পারছিলাম না বলেই তোমাকে বললাম। আর তুমি এমন করে আমাকে বলতেছো। আচ্ছা ঠিক আছে, যা ইচ্ছা করো, তারপরও আমি বাধা দিব না। কিন্তু আমার খারাপ লাগছিল বলেই আমি বলতেছিলাম। খারাপ লাগে, কষ্ট লাগে, ওই একই কথা। কিন্তু তোমার যে খারাপ লাগে তুমি তো সেটা আগে বলোনি। আচ্ছা তারপর বিয়ের আগে যখন তোমাকে কাছে টেনে নিতাম তখন কি তোমাকে লাগতো? এত বেশি অসহ্য ফিল হতো আমাকে একটাবার বলো, আমি আর কখনো তাহলে এরকমটা করব না। তামিমের এরকম ধারা কথাতে তানিশার মুখের দিকে তাকিয়ে রইল। এবার কি বলবে আমি বুঝে উঠতে পারছি না। তানিশা একবার যদি বলে দেয় যে তামিমের এরকম দুষ্টুমি তানিশার ভালো লাগে না, যখন তখন এসব করলে ভালো লাগাটা স্বাভাবিক নয়। তার উপর যখন তামিম ওকে এমন করে আদর করতে শুরু করে তখন তানিশার অনেক বেশি অস্বস্তি ফিল হয়। যখন তখন আদর করলে সেটা ভালো লাগে না। যদি এগুলো বলে তাহলেই কষ্ট পাবে আর ওর থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করবে। তাই তানিশা চুপ করে রইল। তখন তামিম ওর মুখের পাশে হাত রেখে বলতে লাগলো, কি হলো বলো? তোমার অস্বস্তি ফিল হয়, খুব বেশি খারাপ লাগে? তাহলে আমাকে একটাবার বলে দাও। দেখো, আমি আর কখনো তোমাকে এমন করে ডিস্টার্ব করব না, আর এমন করে কষ্ট দিব না। যদি সেটাই হয় তাহলে আমাকে একটাবার বলে দাও। দেখো, আমি আর কখনো তোমাকে এমন করে স্পর্শ করব না। আমি বুঝতে পারিনি যে এমন করে স্পর্শ করলে তোমার কষ্ট হয়। না মানে আসলে তেমনটা নয়। আসলে আমার একটু একটু কেমন কেমন যেন লাগে, ওই জন্যই লজ্জায় আপনাকে বলতে পারি না। ওই জন্য আপনাকে বারবার বলতেছিলাম, কিন্তু আপনি তো শোনেন না। শুনছি, আর কখনো এরকম করব না। আর বলে দিলাম আজকের পর আর এখন এমনটা কখনো হবে না। তোমার যখন ইচ্ছা তুমি আমাকে বলো, আমি তোমার কাছে আসবো। আর বিয়ের আগে যেগুলো করেছি তার জন্য সরি। আমি বুঝতে পারিনি তোমার এত বেশি অস্বস্তি ফিল হবে। আরে বাবা ধুর, আমি যেটা ভাবছিলাম আপনি সেটাই ভাবলেন। আপনাকে আমি কখনো বলেছি যে আমার অসুস্থ ফিল হয়েছে, কিংবা আপনি আমাকে ডিস্টার্ব করেছেন, টর্চার করেছেন? এমনটা তো কখনো বলিনি। আপনার এই স্পর্শগুলো আমার কাছে ভালো লাগে না, সেটা ঠিক আছে, কিন্তু তাই বলে যে এমন করে আমি কষ্ট পেয়েছি কিংবা আমার খারাপ লেগেছে, তেমনটা তো নয়। আমি আপনাকে ভালোবাসি তাই। আর আপনার এই স্পর্শগুলো আমি সহ্য করে নিতে পারবো। না না, এগুলোর জোরপূর্বক সহ্য করতে হবে না। আমার বোঝা হয়ে গেছে তুমি আমাকে কতটুকু ভালোবাসো। আজকে এরকম করে এই কথাগুলো বলতে না, বিয়ের আগে তুমি বারবার আমাকে দূরে সরিয়ে দিয়েছো, আর এখনও সেটাই করার চেষ্টা করছো। আজকে বাসরাতে তুমি প্রকাশ করলে যে তোমার কতটা অস্বস্তি ফিল হয় যখন আমি তোমার কাছে আসি, তোমাকে ভালোবাসার চেষ্টা করি, নিজের সাথে জড়িয়ে নেওয়ার চেষ্টা করি। তামিম কথাটা বলেই মন খারাপ করে নিতে এবার তানিশা তামিমের মুখের পাশে হাত রাখলে তখনই তামিম ওর হাতটা সরিয়ে দিয়ে বলতে লাগলো, না, কিছু বোঝাতে হবে না, কিছু বুঝতে হবে না। তুমি এখন শুয়ে পড়ো, আমি একটু ওয়াশরুমে যাব। আমার ভালো লাগতেছে না, তুমি এখানে ঘুমিয়ে পড়ো। আমি অন্য কোথাও গিয়ে শুয়ে পড়বো। অন্য কোথাও গিয়ে শুয়ে পড়বে মানে?
আজকে আমাদের বাসর রাতের অন্য কোথাও গিয়ে শুয়ে পড়লে কেমন দেখাবে বলো? যেমনই দেখা, কিন্তু আমি তোমাকে অস্বস্তির মধ্যে ফেলতে চাই না। আর আমি জানি তুমি আজকে অনেকটা ভয় পেয়ে আছো। তার উপর যখন তোমার এত বেশি খারাপ লাগে তখন কেন তোমার সাথে থাকবো? আর আমার শোয়াটা তেমন ভালো না, তারপর হুটহাট তোমার শরীরের উপর হাত পা তুলে দিলে তখন তোমারই খারাপ লাগবে। তাই এগুলোর দরকার নেই। তুই শুয়ে পড়ো, যখন তোমার ফিল হবে, মনে হবে আমার ভালোবাসাটা প্রয়োজন, এখন তুমি সহ্য করে নিতে পারবে, তখন আমাকে বলো, আমি তখন তোমাকে ভালোবেসে নিজের ভালোবাসার চাদরে আগলে নিব। সোনা বর প্লিজ রাগ করে না, আমি তো এমন করে বলতে চাইনি। আসলে একটু অস্বস্তি লাগছিল এর জন্য। আর প্রথমবার তো তাই, কিন্তু যখন আপনি আদর করতে শুরু করবেন, তারপর যখন আমরা ভালোবেসে এক হয়ে যাব, তখন দেখবেন আমার আর খারাপ লাগবে না, আর কষ্ট দেওয়া থাকবে না। আর বাসরাতে একটু কষ্ট হয় সেটা আমি খুব ভালো করেই জানি। আপনার এই খারাপ লাগাটা আমি মেনে নিতে পারবো না। তাই প্লিজ আপনি আমাকে আদর করেন, ভালোবেসে নিজের করে নেন, আপনি যেখানে খুশি হাত দেন। না না, আমি এখন কিছু করতে পারবে না। তোমার খারাপ লাগে এমন কোনো কাজ আমি করতে চাই না, তাই প্লিজ আমাকে এসব করতে বলো না। তুমি থাকো, আমি চলে যাচ্ছি। তামিম কথাগুলো বলে সেখান থেকে চলে যেতে গেলে এবার তানিশা হুট করেই তামিমকে একটা হাত ধরে টেনে নিজের দিকে ঘোরালো। ঈশার তারপরও চলে যেতে গেলে তানিশা ওর পাঞ্জাবির কলারটা ধরে টান দিয়ে নিজের ওপর ফেলে দিল, তারপর ঠোঁটজোড়া তামিমের ঠোঁটজোড়ায় মিলিয়ে দিল। তখন তামিম আর কোনো উপায় নেই পেয়ে ওদের চার ঠোঁট এক করে দিল। তারপর আর কি, ভালোবাসাটা গভীর হতে শুরু করলো। তো ভালো থাকবে ভালোবাসা।